ঈদ কাটিয়ে অবশেষে চলে যাচ্ছি নিজের গন্তব্যস্থলে। আবার সে কঠিন জার্নি, আর জার্নি পথে যা যা ছিল এ নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। এই তো ভিডিওটি শুরু করে দিলাম বিকাল টাইম থেকে, যেহেতু আজকে শ্বশুর বাড়ি থেকে চলে যাচ্ছে আর কি, বাসায় চলে যাব। তাই এই তো তাড়াহুড়া করে দুপুরের রান্নাটা শেষ করতেছি, শেষ করে তারপরে রেডি হব। এর মধ্যে কিন্তু আমার কোনো কাপড়ই গুছানো ছিল না। এই তো এখন সবকিছু গুছিয়ে নিয়ে আসার পথে কিন্তু ব্যাগ গাড়িতে দিয়েছিলাম, কিন্তু আজকে আর দিতে পারিনি। এই জন্য ব্যাগটা আর কি তো বাইকে বেঁধে নিচ্ছি। আর যেহেতু বাইকে ব্যাগ নেবো, এই জন্য কিন্তু অর্ধেক কাপড় বাড়িতে রেখে গেলাম, যাতে ব্যাগটা ভারী একটু কম হয়। আর এবার বাড়ি থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যেহেতু বাদামের সময় গিয়েছি। বাদাম নিয়ে আসতাম যদি গাড়িতে আসতাম, যেহেতু বাইকে এসেছি এই জন্য আর বাদাম নিয়ে আসতে পারিনি। আর বাদাম নিয়ে আসলে তো অল্প নিয়ে আসা যাবে না, অনেকগুলো নিয়ে আসতে হবে। যাই হোক, এই তো আল্লাহর নাম নিয়ে কিন্তু আমরা বের হয়ে পড়লাম। সবার মন অনেক খারাপ, কারণ আরো কয়েকদিন থেকে যেতে বললো, কিন্তু আমরা তারপরও আজকে চলে আসলাম। আর আমরা কিন্তু এসেছি শনিবারের রাত্রে, আর এখন হচ্ছে রংপুর পীরগঞ্জ পর্যন্ত এসেছি। রাস্তায় প্রচুর জ্যাম। যাই হোক, সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে অনেক দূর এসেছি, আর এখন এই জায়গায় এসে একদম আটকে পড়েছি। সাইড দিয়ে আসার আর কোনো ক্ষমতা নেই। আর মোটরসাইকেলে বসে থাকতে থাকতে অনেক বিরক্তি লাগছিল, তাই ভাবলাম একটু এখানে রেস্ট নেই, এ পর্যন্ত জ্যাম একটু সারো। তারপর রংপুর থেকে একটানে বগুড়া পর্যন্ত এসেছি। এখন একটি তেলের পাম্পে দাঁড়িয়েছে। আসলে বাইক নিয়ে কিন্তু সব জায়গায় দাঁড়ানোটা সেফ না, তাই সেফ জায়গা দেখে কিন্তু দাঁড়াতে হয়। এই তো হুসাইন কিছু খাচ্ছে, আর হুসাইনকে একটু তরল জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করতেছি। হুসাইনের শরীরটা একটু খারাপ। বাইক জার্নিটা অনেক কষ্ট আর অনেক রিস্ক। যাওয়ার সময় এত খারাপ লাগছিল, ভাবলাম আসার সময় আর বাইক দিয়ে আসবো না, গাড়িতে চলে আসবো। আমি তো হুসাইনের বাবাকে বললাম, আমাকে আর হুসাইনকে গাড়িতে উঠিয়ে দাও, তুমি বাইক দিয়ে যাও। তখন সে আমাকে কি বলে জানেন? আমি একা একা বাইক নিয়ে গেলে রাস্তায় তো ঘুমিয়ে পড়বো। আমার অবস্থাও দেখেন অনেক খারাপ হয়ে গেছে, কি আর করার। এই তো বগুড়া থেকে একটানে এখন চলে আসলাম সিরাজগঞ্জ পর্যন্ত। এটা হচ্ছে সিরাজগঞ্জ হাইওয়ের পাশে একটি রেস্টুরেন্ট। বাসে যাতায়াত করলে কিন্তু সবসময় ফুড ভিলেজে দাঁড়ায়, আর ফুড ভিলেজে খাবার খেয়ে কোনো শান্তি নেই, অনেক লোকজন। আর তাই এই তো আজকে আর ফুড ভিলেজে দাঁড়ায়নি, একটি রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে ছোট্ট একটি রেস্টুরেন্ট, তবে অনেক সুন্দর, পরিপাটি, গোছানো, অনেক ভালো লাগলো আমার কাছে। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার বাবাটার মুখ দেখেন একদম ছোট হয়ে গেছে। যাওয়ার পথে কিন্তু ঘুমিয়েছিল হুসাইন, কিন্তু আজকে আসার পথে একটু ঘুমায়নি। নর্মালি আমরা জার্নি পথে তেমন ভারী খাবার খাই না, তবে এই রেস্টুরেন্টে সব ধরনের খাবারই ছিল, ভারী হালকা। হুসাইন বার্গার খেতে চাইলো, তবে যেহেতু হুসাইনের শরীরটা বেশি ভালো না, তাই হুসাইনকে বার্গার দিলাম না। আর হুসাইনের স্যান্ডউইচও অনেক পছন্দ, তার সাথে আমারও অনেক পছন্দ। আর বিশ্বাস করবে না, এখানকার স্যান্ডউইচ এতটাই মজা ছিল, এতটাই সফট, অনেক অনেক মজা ছিল। আর তার সাথে চাটাও কিন্তু অনেক মজা ছিল। সব মিলিয়ে এই রেস্টুরেন্টের সবকিছু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যাই হোক, তারপরে রাস্তা আর কোনো ভিডিও করা হয়নি। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। বাড়ি থেকে বের হয়েছিলাম সন্ধ্যা 6:30, আর বাসায় আসলাম ভোর 6টায়। বাসায় আসার পর দেখি বাসার অবস্থা অনেক খারাপ। যাই হোক, অন্য কোনো দিক না তাকিয়ে শুধু বিছানার চাদরটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।